আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে নবম জাতীয় পে স্কেল। আজকে বাংলাদেশ সরকারের যারা 11 হইতে 20তম কর্মচারী আছেন তেনাদের যে অবস্থা তা শুধু সেই ব্যক্তিই বলতে পারেন। আসলে অন্য কাউকে এই ব্যাপারটা বোঝানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা অনেকে আসলে ভেবে থাকি যে সরকারি চাকরি সোনার হরিণ, কিন্তু এই সরকারি চাকরিতে এসে অনেকেই যে 11 হইতে 20তম গ্রেডের কর্মচারীরা আছেন কেউ হয়তো বা মন খুলে হাসতেও পারেন না। কেন হাসতে পারেন না? বর্তমান বাংলাদেশ সরকারের যে বেতন কর্মচারীদের জন্য ধার্য করা আছে সেই বেতনে একজন কর্মচারী তার বাবা মার মুখে হাসি ফুটাইতে পারেন না, স্ত্রী সন্তানের মুখেও হাসি ফুটাইতে পারেন না, এবং নিজেও কখনো মন খুলে হাসতে পারেন না এবং ভালোভাবে চলতে পারেন না। দেখা যাচ্ছে যে একজন সরকারি কর্মচারী তার এলাকায় একটা নাম গুণ আছে কি, সে সরকারি চাকরি করে। এলাকায় যে কোনো অনুষ্ঠান, যে কোনো আপনার ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো ইয়াতেই সেই সরকারি কর্মচারীকে কী করা হয়, ফোন করে একটা টাকার কথা বা একটা সহানুভূতির কথা বলা হয়। কিন্তু দেখা যাচ্ছে সেই সরকারি কর্মচারী কোনো কিছু না বলতে পেরে সেই টাকা না দিয়ে সে মোবাইল বন্ধ করে রাখে। আসলে তার এটা সে পরিস্থিতির শিকারে তা এটা করে। তা এখন আমাদের বর্তমান বৈষম্যর বিরোধী যে সরকার, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার, উনি বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসছেন বৈষম্যকে দূর করার জন্য। কিন্তু এই ইউনুস স্যার আসার পরে বাংলাদেশ সরকারের যত কর্মচারী আছেন সকলেরই মনে একটা আশা ছিল যে হয়তোবা এবার আমরা কি বৈষম্য থেকে বেড়ে আসতে পারবো। এখন যে পে কমিশন যেটা করা হলো, আপনার যে রিপোর্টটা জমা দেওয়া হলো, সেখানে তো বৈষম্য দূর করা হয় নাই, আরও বৈষম্য বেশি হয়েছে। তাতে করেও সরকারি কর্মচারীদের কোনো আপত্তি নেই। কেন আপত্তি নাই? কারণ যদি প্রথম হইতে 10তম গ্রেডের যে কর্মকর্তারা আছেন তেনারা যদি বেশি টাকা বেতন পায় এতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের ভালোভাবে বাঁচার মতো একটু সুযোগ করে দেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আপনি যদি সরকারি কর্মচারীর এই পে স্কেল যদি বাস্তবায়ন আপনি না করেন, স্যার আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন যে আপনি কী বৈষম্যটা বাংলাদেশের দূর করলেন। আপনার ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম সরকারি কর্মচারীর যে আমরা যেটা টিফিন বিল পাই 6 টাকা, একজন ব্যক্তির কি 6 টাকা দিয়ে টিফিন করা সম্ভব? অনেক কর্মচারী আছেন যেনারা টিফিনের সময় অন্য কলিগদের সঙ্গে থাকেন না, তারা বাথরুমের কথা বলে হেহর কথা বলে সাইটে চলে যান। কেন চলে যান? আসলে সে যে টিফিন যে খাবে সেই টিফিন খাওয়ার মতো তার পকেটে টাকা নেই। অনেক কলিগেরাই আছেন যাদের আসলে যেনারা তাদের বাড়ির বাবা মার দায়িত্ব নেয় না, ভাই বোনদেরকে দিতে হয় না, বা দেখা যাচ্ছে যে তাদের সংসার ছোট বা বাপের পৈতৃক সম্পত্তি আছে, এনাদের জন্য ঠিক আছে। কিন্তু যেনাদের 6 সদস্য বিশিষ্ট সংসার বা 6 সদস্যর উপরে সংসার, তারা যে নিজেরা মন খুলে হাসবে এরকমও সুযোগ নেই। কেন সুযোগ নেই? দেখা যাচ্ছে যে পরিবারের একজনের হঠাৎ করে একটা যে কোনো সমস্যা হয়ে গেছে, সেই সমস্যাটা হতে যেয়ে তাকে অনেকের কাছ থেকে কিছু টাকা ধার করতে হয়েছে। সে যে সেই ধারটা যে করলো, করে যে আসলে সে এই ঋণটা যে পরিশোধ করবে এরকম তার কোনো ক্ষতি নেই, মানে তার কোনো উপায় নেই।
একজন কর্মচারী যদি কখনো 1 লক্ষ টাকা ঋণ করে, এই 1 লক্ষ টাকাকে 3 লক্ষ 4 লক্ষ টাকায় ধরে। আসলে তিলে 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 কর্মচারীকে কী হতে হয়, শেষ হতে হয়। কর্মচারী দেখা যাচ্ছে যে তার বাবা মার কাছেও সে দোষী, স্ত্রী সন্তানের কাছেও দোষী, সে নিজের কাছেও দোষী। এই সরকারি কর্মচারী কোনো এক সময় ভাবছিল যে আসলে সরকারি চাকরি করলে হয়তো বা স্বর্ণের হরিণ পাবো, কিন্তু চাকরিতে এসে নিজের জীবন কি হয়ে যায়। তাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের সভাপতি জাকির স্যার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ, স্যার আপনি কর্মচারীদের দিকে ভেবে, কর্মচারীদেরকে আপনার নিজের লোক ভেবে আপনি পে স্কেলটা বাস্তবায়ন করেন। স্যার যদি পে স্কেলটা যদি বাস্তবায়ন না করেন স্যার, তাহলে আসলে সরকারি কর্মচারীদের খুবই একটা তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ফখরুদ্দিন স্যারও এদেশের কি প্রধান উপদেষ্টা ছিলেন। উনি কিন্তু আর বাংলাদেশে থাকতে পারতেছেন না। এরকম আমি মনে করি যে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বাংলাদেশে আছেন, বাংলাদেশের যে রাজনীতির পরিস্থিতি, এমনও হতে পারে যে ইউনূস স্যার যখন থাকবে না, তখন ইউনূস স্যারেরও এরকম বাংলাদেশে আর উনি থাকতে পারবেন না। তাই স্যার আপনি যদি আমাদের মতো গরিব মানুষের আপনি প্রাণের দাবিটা, এটা আসলে আমাদের অধিকারের দাবি, এটা আমাদের ভুয়া দাবি নয়। যেহেতু আমাদের অধিকারের দাবি, আপনি সেই অধিকারটাকে কি নিজের মনে করে যদি আপনি বাস্তবায়িত করেন, আপনার জন্য এই 20 লক্ষ কর্মচারী তার পরিবারে 6 জন সদস্য করে হলেও 5 বিশ 1 কোটি 20 লক্ষ লোকজন সকলেই আপনার জন্য দোয়া করবে। এই 1 কোটি 20 লক্ষ লোকজনই আপনার জন্য কি দোয়া করবে। তা স্যার আপনার কাছে বিশেষ অনুরোধ, এই যে যাই বলুক, এই যে আমাদের যে প্রাণের আশা একটা ছিল, যে অবশ্যই যেহেতু পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা হয়ে গেছে, তা আমরা কিছু হলে একটা পাবো। এই যে জ্বালানি উপদেষ্টা স্যার আমাদের যে মুখের মধ্যে বাড়া ভাত কেড়ে নিয়ে ছাই মুখে দিলেন, এটা তো স্যার আসলে ঠিক না। স্যার আমরা অন্য কাউরের দিকে দেখতেছি না, আমরা আপনাকে ভালোবেসে আপনার কাছে সবিনয় বিনীত অনুরোধ করতেছি, আপনি কর্মচারীদেরকে একটু মন খুলে হাসার সুযোগ দেন। ডাক্তারি স্বাস্থ্যের কথা আছে যে একজন ব্যক্তি সুস্থভাবে বাঁচতে হলে তাকে সারাদিনে কমপক্ষে একটি অট্টহাসি দিতে হবে। কিন্তু আপনি 11 হইতে 20তম গ্রেডের কর্মচারীদেরকে আপনি দেখবেন, তারা যদি কখনো হাসেও কেউ অট্টহাসি দিতে পারে না। তারা পরিস্থিতি সিচুয়েশন ঠিক রাখার জন্য কোনো মতো হাসির অভিনয় করে যায়, কিন্তু কেউ অট্টহাসি দিতে পারে না। এজন্য স্যার আপনার কাছে সবিনয় বিনীত অনুরোধ, আপনি কর্মচারীদেরকে মন খুলে হাসার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে যান। যদি স্যার আপনি এটা না করেন, এজন্য স্যার আপনি দায়ী থাকবেন। কেন দায়ী থাকবেন? কারণ আপনি বৈষম্য বিরোধী সরকার। তো এখন বৈষম্য বিরোধী সরকার হয়ে যদি আপনি বৈষম্য যদি না দেখেন স্যার, সেজন্য অবশ্যই আপনাকে জবাবদিহিতা আমাদের কর্মচারীদের কাছে না করলেও জায়গা আছে, সেখানে আপনাকে করতে হবে। এই কারণে স্যার আপনি আমাদেরকে পে স্কেলটা দিলে, এজন্য আপনি বৈষম্য দূর করতে আসছেন, কোথাও আপনার জবাবদিহিতা করতে হবে না, আপনি সঠিক কাজটা করবেন। তাই স্যার এই 20 লক্ষ সরকারি কর্মচারীদের মুখের দিকে তাকিয়ে, তাদের পরিবারের দিকে তাকিয়ে, অনেক কর্মচারীদের আত্মহত্যার থেকে বাঁচার জন্য স্যার প্লিজ আপনি পে স্কেলটা
বাস্তবায়িত করেন। আমরা চাচ্ছি না যে সবগুলো আপনি এখনই দেন, আপনি আংশিক আংশিক করে ঘোষণা করে যান, যাতে করে আমরা কি ভালোভাবে একটু বাঁচতে পারি। আপনি যে রিপোর্ট পাইছেন সেভাবে আপনি প্রকাশ করেন। কর্মকর্তা এবং কর্মচারীদের যে বৈষম্য, এটা আপনি আপনার 20,000 এবং 1,60,000 করছেন। এতে করে কর্মচারীদের আমি মনে করি কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? হ্যাঁ, ওনারা কর্মকর্তা, ওনারা বেশি পাবে পাক, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমান বাজারের যে ঊর্ধ্বগতি, যে সব কিছুর দাম, এতে করে তো স্যার আসলে আমরা চলতে পারতেছি না। অনেক কর্মচারী আজকে নাস্তা না খেয়ে, সকালের নাস্তা না করে, অনেকে একবেলা 2 বেলা খেয়ে জীবনযাপন করতেছেন এবং নিজে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, শ্বশুর শাশুড়ি সবার কাছেই উনি অপরাধী হয়ে আছেন। আসলে উনি যে ফাঁকা, এই জিনিসটা কেউ বুঝতে চায় না। বাবা মা মনে করে যে হয়তো বা আমাকে আমার সন্তানে টাকা দিচ্ছে না, সে ব্যাংক ব্যালেন্স করতেছে। স্ত্রী সন্তানে মনে করে যে আমাদের সংসার ভালোভাবে চালাতে পারতেছে না, অবশ্যই হয়তো বা সে কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত। এখন স্যার, আপনার কাছে একটাই দাবি, দাবি না, অনুরোধ, সবিনয় বিনীত অনুরোধ, আপনি কর্মচারীদের এই ইয়েটা আপনি রেখে কর্মচারীদেরকে ভালোভাবে বাঁচার মতো একটা সুযোগ করে দেন। কর্মচারীদেরকে অট্টহাসার সুযোগ করে দেন। যেনারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেন, যাতে করে আমি যেনাদের উপলক্ষে ভিডিওটা করলাম ওখান পর্যন্ত পৌঁছে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।